বন্ধুরা, আমি আবার এসে গেছি শাশুড়ি বৌমা রান্নাঘরে। আপনারা আমাদের ভিডিও দেখেন, কেমন লাগে আমাদেরকে প্লিজ জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করবেন, কেন কি যতগুলো আমি ভিডিও যদি নতুন ছাড়ি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আজকে আমি বানাবো লইটে মাছ। চলুন লইটে মাছ কীভাবে বানাবো আপনারা দেখে নিন। আপনি ভাববেন না কি এত আদা রসুন দিয়েছি, অল্পই দিয়েছি, আর এখানে কি সব মিক্স করে আছে। আর আদা রসুন পেস্ট আমি একসাথে মিক্স করে দিয়েছিলাম, যার জন্য 7 চামচ দিয়ে আমি পেস্টটা দিলাম। দিয়ে এখন এটা কষাবো। এটা কষাতে লাল লাল কালার চলে আসবে, তখন আমি এটার মধ্যে নুন হলুদ দেবো। দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে ভাজা হয়ে এসছে। একটুখানি জল দিয়ে আর একটুখানি আমি কষিয়ে নেব, কেন মশলা যত কষানো ভালোভাবে হবে তত ভালোভাবে রান্নাটা আপনার হবে। সাইড থেকে তেল না দিয়ে যেরকমই ছাড়বে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছ এবার ছাড়া পালা চলে এসছে, কেন কি কড়াই সাইডে সব তেল ছেড়ে দিয়েছি। এবার আমি একটা করে মাছ মাছটাকে নড়িয়ে নেবো, উপর নিচে করে নেবো, কেন এটা লইটে মাছ বেশি নড়ানো যাবে না। বেশি যদি নড়াই তখন এটা ভেঙে যাবে, ভেঙে হালুয়া হয়ে যাবে। যার জন্য আমি হালকা হাতে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি কড়াতে মাছটা ছেড়ে দেবো কমসে কম 5 থেকে 10 মিনিটের মতন, কেন কি মাছ সিদ্ধ হতে সময় লাগবে। লইটে মাছ এত সিদ্ধ লাগে
গেছে, মাছটা আমার হয়ে এসছে। এবার আমি দেখিয়ে দেবো মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন ছেড়ে যাচ্ছে, মাছ ছেড়ে যাচ্ছে পুরোপুরি। আর গ্রেভিটাও আমার শুকনো হয়ে এসছে। আর আমি এইভাবে বানাই যাতে মাছ আমার ভাঙেও না আর গোটা গোটা থাকে। তো এইভাবেই বানাবেন যাতে মাছ ভাঙবেও না, গোটা গোটাও থাকবেন। আর কী করে বুঝবেন কি যে সিদ্ধ হয়ে এসছে, এরকম করে দেখবেন যখন পাল্টাবেন, এপিট ওপিট করবেন, তখন দেখবেন এইভাবে একটু মাছটা হালকা ছিঁড়ে খেয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে মাছটা হয়ে এসছে। তো ধন্যবাদ বন্ধুরা, এইভাবে আপনারাও ট্রাই করবেন। বন্ধুরা আমার মাছ রান্না হয়ে গেছে, আপনারা দেখেছেন কীভাবে বানিয়েছি। এইভাবে আপনারা ঘরে ট্রাই করবেন, করে আমাকে বলবেন লোটে মাছের ঝাল কেমন হয়েছে। এটা আমি শুকনো শুকনো লোটে মাছের ঝাল করেছি, আপনারা জানিয়ে আমাকে বলবেন। থ্যাংক ইউ। যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন।